তোমার কাছে ওই টেন্টটা থাকতেই পারে, তাও তুমি একা। এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি, তাই আমাদের পাওয়ারটা বেশি। আর চ্যালেঞ্জ 3-তে ওই মেয়েটাকে চলে যেতে হবে। ঠিক বলেছো ভাই। জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে, সত্যি। ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল। আমরা এখন শিকার করতে যাচ্ছি। আমার পাশে একজন শিকারী দাঁড়িয়ে আছে, কারণ খাবারের প্রয়োজন। এখান থেকে দূরে যাওয়াটা তাদের আশার থেকেও বেশি কাজ দিল। এটা ধরে নিয়েছি। কচ্ছপটা বেশ বড়। ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি করছিল, ফেডরাকে তখন একাকিত্ব ঘিরে ধরছিল। আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি। আমি মানুষজনদের সাথে কথা বলা, তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি। মানে কাউকে জড়িয়ে ধরা, সবার সঙ্গে হেসে খেলে থাকা। হাই ফাইভ করলে কেমন হয়? এই সময় ফেডরা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল, যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল। দেখো, এটা তোমার মতোই লম্বা। ভাই এর সাইজটা দেখো শুধু। আমার মনে হয় এটা 5 ফুট 6 ইঞ্চি লম্বা। সরি, 6 ফুট 5 ইঞ্চি। আজকে চ্যালেঞ্জের জন্য আমি খুব এক্সাইটেড। আমি নিশ্চিত যে আমাদের টিমই জিতবে। আমার এসব ওভার করে তাড়াতাড়ি ফ্যামিলির কাছে যেতে ইচ্ছা করছে। আমি এবার জানতে চাই যে চ্যালেঞ্জ 3-তে কি এমন হয়। যেহেতু টিজে আর প্যাট্রিকের বন্ধুত্ব গভীর হচ্ছিল, আমি জানতাম যে ডে 30-তে তাদের জন্য কি চ্যালেঞ্জ রাখা যায়। তুমি কি ক্যাপ্টেন হতে চাইবে? আমি জিজ্ঞেস করছিলাম, কিন্তু কেউ এখানে ছিল না, তাই আমি এখন ক্যাপ্টেন হয়ে ঠিক গেছি। আছে, তুমি ক্যাপ্টেন ছিলে ডে 10-তে, ডে 20-তেও। ডে 30-র ক্যাপ্টেন তাহলে কে হতে চলেছে? ব্যাক ট্রেক। ঠিক আছে, দারুণ ব্যাপার। আমরা একদম করেই ভাই। ছাড়বো। আমাদের আমরা পারতেই জিতবো। হবে। ঠিক আছে। এবারে কিন্তু আমরা গাছ ব্যবহার না করে লাইনটা নিজেরাই এঁকেছি। অনেকদিন পরে তোমরা একে অপরকে দেখছো। আমি এখানে তোমাকে দেখে সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি। Wow! হ্যাঁ। তোমরা দুজনের চ্যালেঞ্জটা কি সেটা শুনতে প্রস্তুত? Yes, sir. ঠিক আছে, তাহলে বলি, আমাদের প্রত্যেক কন্টেস্ট্যান্টের ফ্যামিলিরা এখন এই চ্যালেঞ্জের মধ্যে আছে, কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে। এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো, তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে, নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে? তুমি জানো আমার একটা ছেলে আছে, আর আমি সত্যি ওকে দেখতে চাই। আহ। তাই আমি 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 নিজেকে চুজ করব। ফেডরা এখানে একটা অভিনয় করলো, যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের ক্যাম্পে আর কতজন আছে। তুমি কি বলতে চাও? তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে, নাকি নিজেকে বেছে নেবে? আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিমি। আমি আমাকেই চুজ করছি। তাহলে ডিসিশন নেওয়া হয়ে গেছে। হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদেরকেও। কেমন আছিস তুই? কেমন আছো তুমি? ও বলো মিস্টার মিস্টার বিস্ট বিস্ট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। লেটস গো, লেটস গো। লেটস গো। বদমাইশি করো না। আমি আমার মাকে মিস করেছি, আর আমার ছেলেকেও খুব মিস করেছি। আমার পরিবার, যার জন্য আমি মেইনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অবধি টিকে রয়েছি, তাদের আর 10 দিনের মধ্যে দেখতে পাবো। আমি এখানে বসে আছি, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি আজকে সব থেকে বেশি খুশি হলাম। আমি আমার বাড়ির লোকদের এতদিন পর কাছে পেলাম। খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে। আর লিংকনকে দেখার পর আমি সত্যিই বাড়ি যেতে চাই এখন। আমি কোথাও যাব না। আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম প্যাট যখন নিজের ফ্যামিলিকে দেখতে গেল। আমি লকড অ্যান্ড লোডেড চ্যালেঞ্জ 4-এর জন্য। কিন্তু ওর মধ্যে একটা বিশ্বাস ছিল যে ওকে এই খেলাটা জিততেই হবে। অবভিয়াসলি আমি এখনো অবধি এখানে টিকে রয়েছি, তার কারণ আমি ওকে বিশ্বাস করি। একটা স্ট্রং অ্যান্ড গুড ফ্রেন্ডশিপ থাকলে আমরা অনেক দূর যেতে পারি, কিন্তু একা একা সেটা অতটাও করতে পারা যায় বলে মনে হয় না আমার। এটাই আমার বক্তব্য। এবং সাথে কেউ থাকাটা যেমন একাকিত্ব কমাতেও পারে, তেমন একা থাকারও বিশেষ সুবিধা আছে। আমি জানি না আমি এত কিছু খেতে পারবো কিনা। আমার কাছে এখন যথেষ্ট খাবার আছে খাওয়ার জন্য। আমি আর ছেলেদের ক্যাম্পে যাবই না। এবং যেহেতু লড়াইটা ছিল খাবার এবং একা না থাকার মধ্যে, তাই রাত নেমে আসার পরে ছেলেদের ক্যাম্পে নিমন্ত্রণ ছাড়াই একজন বিশেষ গেস্ট এসে উপস্থিত হলো। ওটা কি ছিল? ওখানে কিছু একটা আছে। ও শ্, শ্, শ্। কোনো আওয়াজ করবে না। সকালের আলো যখন ফুটলো, টিজে যথেষ্ট সাহসী ছিল, তাই সে খুঁজে দেখবার চেষ্টা করলো আওয়াজটা কোথা থেকে আসছিল। আমার মনে হয় এখানে কোনো ভাল্লুক এসেছিল। আমাদের ট্রেল ক্যামেরাতে দেখা গেল যে ছেলেদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ভাল্লুক এসেছিল, যা যে কোনো সাহসী মানুষকেও ভয় পাওয়াতে পারে। গতকাল রাতে একটা ভাল্লুক এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। যদিও এখানে থাকার বিষয়ে প্যাট্রিক গতকাল কনফিডেন্ট ছিল, আমি কোথাও যাব না। কিন্তু গতকালের ঘটনা তাকে অন্যরকম ভাবতে বাধ্য করেছিল। তুমি হয়তো আমার পরিবারকে দেখোইনি। ওই ভাল্লুকটাকে দেখে আমি রিয়েলাইজ করেছি যে আমি এত বেশি দিন ধরে বাইরে থাকিই না কখনো। এটা যেন একটা ব্রেকিং নিউজ। আমি একজন ডিজে। ডিজে, আমাদের কথা বলা দরকার। এই কেমন আছো? আমি আর টিজে এই নিয়ে আলোচনা করছিলাম যে যা খাবার আমাদের কাছে আছে, আমি যদি এক্ষুনি ছেড়ে যাই, টিজে অনেকদিন টিকে থাকতে ও পারবে। আমায় বলছিল আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। হ্যাঁ আমি জানি।
ও এটা করতে পারবে। প্লিজ আমাকে একবার এই টকিটা দাও। আমি ম্যান স্ক্যান থেকে প্যাট্রিক বলছি। আমি এই কম্পিটিশন থেকে বেরিয়ে যেতে চাই। শোনো, আমি আসছি। যেহেতু আমার সাথে লোগান পল আর কেএসআই ছিল, তাই ভাবলাম ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। বন্ধু, এটা দারুণ দৃশ্য। তুমি যদি জঙ্গলের মধ্যে থাকতে ভালোবাসো তাহলে এর থেকে ভালো পরিবেশ হতেই পারে না। আচ্ছা, তুমি এসব কি করে চলে? ওয়াও কি? কি? না, আমি ভাবলাম এখান থেকে কিছু উড়ে গেল আর কি। এই যে প্যাট্রিক, তুমি ওয়াকিতে বললে তুমি এখান আমি থেকে এখন বেরোতে গেমটা চাও। থেকে বেরিয়ে যেতে চাই যাতে ও খেলতে পারে। যা খাবার আছে ওর একার হয়ে যাবে। আমি কি দেখতে পারি কতটা খাবার আছে? ও হ্যাঁ, নিশ্চয়ই। চলো ওই দিকটা চলো। আর যেহেতু ও এখন লিভ করছে, তোমার কি মনে হয় এই খাবারে তোমার কতদিন চলবে? এটা একমাত্র আমি নিয়ে যাব ওই ডে 60 চ্যালেঞ্জ 6 এর দিন। তোমার কি মনে হয় কতজন মেয়ে এখান থেকে চলে গেছে? চ্যালেঞ্জ 5 এ এটা ওভার হয়ে যাবে, আমার পুরো বিশ্বাস। ও 13 দিনের আইসোলেশনে ছিল, আমি সবে শুরু করেছি, আমার কাছে সুযোগ আছে। আমি এখানে একা। এখন যেহেতু দুটো ক্যাম্পেই একজন করে সার্ভাইভার রয়েছে, তাদের দুজনকেই আগামী কয়েকদিনের জন্য একাকিত্ব কাটাবার উপায় খুঁজে বের করতে হবে। তাই যখন টিজে খাবার জোগাড় করবার জন্য শিকার করতে বের হলো, মাছটা বেশ বড়। ফেডরা তখন পোষ্য প্রাণী খোঁজবার চেষ্টা করছিল। লিটল প্রিন্সেস শার্লি। ফেডরা বা টিজে কেউই হাল ছেড়ে দেবার জন্য প্রস্তুত ছিল না, তাই তারা দুজনেই ডে 40 অব্দি পৌঁছে গেল, যার মানে হলো আর একটা চ্যালেঞ্জ। তোমাদের স্বাগত। আরো 10টা দিন কেটে গেল। সত্যি এটা দারুণ ছিল যে তুমি পুরো সময়টা একা কাটিয়েছো, কিন্তু তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার? কারণ আমাদের কাছে অনেক খাবার ছিল 80 ডেজ সার্ভাইভ করার। আমার বাড়ি ফেরারও কোনো চিন্তা নেই, আর সব থেকে বড় কথা আমরা ক্যাম্পে খুব মজা করেছি। কিছু করার নেই। না, কারণ আমি এইসব জিনিস একদম পছন্দ করি না। ভাবতেও চাই না যে আমার হাতে 90 ডেজ সময় আছে, ব্যাগে এতগুলো খাবার কিন্তু আছে। 20 ডেজ বা 30 ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও? লিংকেনের না, কি মানে হবে? আর কি, আমার মনে হয় অন্যের ছেলের নাম ওয়েপন হিসেবে ইউজ করা উচিত নয়, সেটা একটা অন্যায়। আমি এখানে যে কোনো ওয়েপেন ইউজ করতে পারি। পরিস্থিতি জটিল হচ্ছে। তুমি আমাকে বলার কে হও? আমি যতদিন খুশি এখানে টিকে থাকতে পারি। মনে হয় সেরকমই। ওয়াও, এবার তাহলে ডে 40 চ্যালেঞ্জের পালা। তোমাদের দুজনের কাছেই সার্ভাইভাল আইটেম থাকবে। তোমরা সেটা পেতে চাইলে তোমাদের শুধু বোর্ডে সেটা লিখতে হবে। যদি তোমরা দুজনেই একই জিনিস লেখো, তাহলে কেউই সেটা পাবে না। তাই তোমাদের একে অপরকে কনভিন্স করতে হবে আলাদা আলাদা আইটেম নেবার জন্য। প্রথম আইটেম হিসেবে একটা ফিশিং পোল ছিল, যাতে সমস্ত রকমের টোপ ছিল প্রয়োজন মতো। তোমরা কি একটা জিনিস ছেড়ে দিতে পারবে কিছু না পেও? ওরা দুজনেই লিখেছে ফিশিং রড, যেটা ভালো শুরু নয়। আমাদের পরের আইটেম হলো ডুড ওয়াইপস, যারা এই ভিডিওটাকে স্পন্সর করেছে। ডুড ওয়াইপস হলো ফ্ল্যাশেবল ডিসপোজেবল ওয়েট ওয়াইপ, যেটা 99% গাছের অংশ এবং জল দিয়ে তৈরি হয়েছে। বাহ, খুব সুন্দর এটা। এটা তোমাদের গোটা জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভোট হতে পারে। এটা শুধুমাত্র টয়লেট পেপারের থেকে ভালো তাই নয়, ডুড ওয়াইপস স্নানের কাজেও ব্যবহৃত হতে পারে, যেটা এদের দুজনের কাজে লাগবে। ও লিখেছে ডুড ওয়াইপস, আর ও লিখেছে কিচ্ছু না। ওয়াও, কনগ্রাচুলেশনস। এই নাও তোমারটা। ও, আমি ডুড ওয়াইপস পেয়েছি। 3 নম্বর আইটেম ডুড ওয়াইপস এর থেকেও বেশি, কারণ তারা এই ভিডিওর স্পন্সর। ডুড ওয়াইপস এর ব্যাপারে তোমার কি আমার ধারণা মনে হয় কাজ করে? এটা কাজ করছে। এবার ভোটের পালা। তুমি কি কিছু লিখলে? ও কিছু লেখেনি। ঠিক আছে, এই নাও তোমার ডুড ওয়াইপস। যদি তোমাদের এটা পছন্দ হয় এবং ডুড ওয়াইপস ট্রাই করতে চাও, তাহলে ওয়ালমার্ট, অ্যামাজন বা যে কোনো শপে যেতেই পারো। তারা ওখানে এটা বিক্রি করে। নর্মাল টয়লেট পেপার ইউজ বন্ধ করো, ওটা হেরোদের জন্য। 1 মাস পরে নিজেদেরকে পরিষ্কার করা ওদের মনোবল বাড়ালো, এবং এই মুহূর্তে যে কেউ তাদের টিমের জন্য জয় এনে দিতে পারে। কিন্তু মেয়েদের ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে এলিমিনেট করবার স্ট্র্যাটেজিকে ধন্যবাদ। ফেডরার এখন খাবার নিয়ে কোনো চিন্তাই ছিল না। ও বলছিল কতটা গ্যাস আছে তোমার ট্যাঙ্কে, আর আমার উত্তরও ততক্ষণ পাবে না যতক্ষণ না এই খেলাটা ও কুইট করছে। যতদিন যাচ্ছে টিজে তত কনফিডেন্ট হচ্ছে যে ছেলেদেরকে সে জেতাতে পারবে। আমি এই চ্যালেঞ্জ 5টাকে নিয়ে এতটাই উত্তেজিত যে এটাকে ছাড়া আমি আর কোনো কিছু ভাবছিই না। চ্যালেঞ্জ 5টা শেষ করতেই হবে। আমি খুব সারপ্রাইজ হয়ে যাব যদি আমি চ্যালেঞ্জ 5টাকে শেষ করতে পারি। যদিও চ্যালেঞ্জটা এখন 1 ভার্সেস 1, তবুও টিজে এবং ফেডরা তাদের টিমের জন্য এই $5 লাখ পুরস্কার মূল্যটা জিততে চায়, এবং টিজের মনে হচ্ছিল জয় শীঘ্রই আসতে চলেছে। আমি আজকে দ্বিগুণ ভাত খেতে চলেছি শুধুমাত্র এটা বিশ্বাস করানোর জন্য যে আমি ডে 50 চ্যালেঞ্জটা ভালোভাবে জিততে চলেছি। এবং এখন সময় ওদের সহ্য শক্তিকে পরীক্ষা করবার, এবং দেখা যাক ডে 50 চ্যালেঞ্জ টিজের পক্ষে যায় কিনা। কন্টেস্ট্যান্টস চলে এসো, চলে এসো। আমি 50 দিন নিয়ে কিছু করতে পারিনি, কারণ আমি এখন 7 দিন গুহার ভেতরে কাটাচ্ছি। তাই আমি হলোগ্রামিং করছি। কেভটা কেমন ছিল? Oh my God, এটা পাগলামি! এটা ভয়ানক ছিল, আমি মিথ্যে বলছি না। তোমরা একে অপরকে বেশ কয়েকদিন দেখোনি, কথা বলতে চাও? ঠিক আছে, ডে 50 চ্যালেঞ্জ কি হবে বলে তোমাদের মনে হয়? আমার কোনো আইডিয়া নেই, আমি শুধু একটা কন্টেনার দেখতে পাচ্ছি যাতে জিনিস আছে। ডে 50 তে আমরা সেলিব্রেট করব, তাই তোমরা দুজনেই পাবে ফেস্টিভ্যালস। কিন্তু ওরা যেটা জানতো না, একটা টুইস্ট আসছিল। তোমরা দুজনেই মাল্টিপ্যাক চকলেট পাচ্ছ। খুব ভালো এটা, থ্যাংক ইউ। এগুলো গোটা দেশ জুড়ে ওয়ালমার্ট, অ্যালবার্টসন এবং ক্রোগার্সে পাওয়া যাবে। যাও ফেস্টিভ্যাল কেনো এবং নিজের জন্য ট্রাই করো। সেটাই। ক্যাম্পে ফিরে যাও তোমরা, চকলেট এনজয় করো এবং সেভ করো তোমরা।
ডে 60 তে দেখা হচ্ছে। ওরা কি দূরে আছে? হ্যাঁ, ঠিক আছে চ্যান্ডেলার, ওরা যেটা জানে না যে ওদের একটা চকলেট বারের মধ্যে একটা মেসেজ আছে যেটাতে লেখা আছে ওদেরকে ফিরে আসতে হবে মাঝখানে 3 দিনের খাবার পাবার জন্য। ভিউয়ার্সদের খাবারগুলোকে দেখাও, দেখা যাক কে প্রথমে মেসেজটাকে পায় এবং খাবারটাকে জিতে নেয়। 2 দিন পরে দেখা হচ্ছে চ্যান্ডেলার। আই লাভ ইউ। এই দাঁড়াও, বলে যাও। বললোই না। চ্যালেঞ্জ 5 এ আমি ফাইনালি ফেস্টিভ্যালস পেয়ে গেছি। এগুলো হচ্ছে চকলেট, চকলেটগুলো গলে যাবে, তাই এগুলোকে রাখার জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে। আমার মনে হয় আমি আরেকটা প্যাকেট খুলি, কারণ এটা সত্যিই অনেকগুলো, তবে এটা আমি জিতেছি বলে কথা। কিছু খাবার খাওয়ার পরে আমি একটু হেঁটে আসি, কারণ আমাকে সুস্থ থাকতে হবে এই কম্পিটিশনটাকে জেতার জন্য। আমার মেন্টাল হেলথ এই মুহূর্তে কেমন আমি ঠিক বলে বোঝাতে পারবো না। টিজে বেশ কনফিডেন্ট ছিল, সে খাবার বাঁচানো নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে সে ফেস্টিভ্যাল খুব বেশি ইউজ করেনি। আমি চকলেটটা একটু বেশি খাচ্ছি কারণ এটাই আমার জন্য এখন বেটার, আর একটু একটু করে খাচ্ছি কারণ আমি জানি এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এবং সে বাঁচিয়েও ছিল। টিজে চকলেটগুলোকে স্পর্শ না করেই আগামী 3টে দিন কাটিয়ে দিল। তারপর ডে 57 এ সে ফেভারিট ফ্লেভার খুঁজে পেল। পিনাট বাটার ফেস্টিভ্যালস। 1 মিনিট দেখি, এটা কিছু লেখা আছে পেছনে। যদি তুমি এটা পড়ো তাহলে 3 দিনের খাবার ব্রিজের উপরে রাখা আছে, যে ওখানে প্রথম যাবে সে ওটাকে পাবে। তোমাকে গুড লাক। ফেস্টিভ্যালস তোমাকে থাকতেই হবে। আমি যাচ্ছি, 3 দিনের খাবার আছে, যেতেই হবে আমায়। আমাকে খাবারগুলো নিতেই হবে। আমার মনে হয় মেয়েটা এটা আগে পেয়ে গেছে। শিট। ফেডরা কিন্তু অ্যাকচুয়ালি টিজেকে হারিয়ে দিয়েছিল, কারণ 4 দিন আগে ঠিক এটা ঘটেছিল। 3 দিনের খাবার কি করা যায়? তোমরা এখানে এখনো আছো? আমি ভাবতেই পারিনি। জিততে আমার খুব ভালো লাগবে। আমার মনে হয় ফেডরা ওগুলো পেয়ে গেছে বলে ও খুব খুশি। আমার এখন খুব খারাপ লাগছে। আমি ও কারণে এতটা দৌড়লাম, আমি কিচ্ছু পেলাম না। টিজে যদি সতর্ক না হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত বাস্তবে পরিণত হতে পারে। এদের মধ্যে একজন তাদের টিমের জন্য $500,000 জিতবে এবং আরেকজন এতদিন জঙ্গলের মধ্যে কাটিয়েও কিছু না নিয়ে বাড়ি ফিরে যাবে। আমাকে খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে, কারণ চ্যালেঞ্জ আমায় জিততেই হবে। কারণ আগামী দিনে কি হতে চলেছে আমার ঠিক জানা নেই। একটু আগেই আমি এতগুলো ডিম ফাটিয়েছি। আমার পক্ষে এখানে একা থাকাটা সত্যি খুব কঠিন ব্যাপার। প্রত্যেকটা দিন এখানে আমার জন্য খুব কষ্টের, আর পারছি না। এখন 9:59 বাজে আর কালকে আমার খাবার শেষ হয়ে যাবে। আমি প্রে করছি যেন আমি কালকে কিছু খাবার পেয়ে যাই, কারণ আমি হাল ছাড়তে চাই না। ডে 60 চ্যালেঞ্জের সময় হয়ে গেছে। তোমরা একে অপরকে দেখেছিলে ডে 40 তে আর ডে 50 তে, এবং আবার দেখলে ডে 60 তে। শুধুমাত্র তোমরা দুজন। 3 দিনের এক্সট্রা খাবার পেয়ে কেমন লাগলো? আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ক্যান্ডি বাস কেমন আছে। কেমন লাগছে তোমার? আর তো 10 দিন বাকি আছে। আমার কাছে মাত্র আর 10 দিন বাকি আছে। ডে 60 চ্যালেঞ্জ অনেকটাই সহজ। তোমরা দুজনেই যা চাও সেটা লিখে ফেলো। তোমরা একে অপরকে দেখাবে কি লিখেছো, আর যদি তোমরা একে অপরের আইটেমকে অ্যাপ্রুভ করতে পারো তাহলে সেগুলো দুজনেরই হয়ে যাবে। কিন্তু দুজনের একজনও না বললে তোমরা দুজনেই কেউ কিচ্ছু পাবে না। তোমরা অনেক কিছু চাইতে পারো, আর খুব সম্ভাবনা আছে ও না বলবে, অথবা কিছু অল্প চাইতে পারো এবং হয়তো পেয়েও যেতে পারো। তোমার কি চাই সেটা লিখে ফেলেছো? হ্যাঁ, লিখেছি। তুমি কি লিখেছো তোমার কি চাই? 3, 2, 1 দেখাও। ফেডরা চেয়েছে একটা আর্ট কিট, আর টিজে চেয়েছে 7 দিনের জন্য একটা শেফ, দিনে 2 বার খাবার, অনেক মশলাপাতি সমেত সুস্বাদু খাবার। তুমি কি আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করবে? হ্যাঁ নিশ্চয়ই। টিজে তোমার আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করেছে। খুবই সুন্দর। তুমি কি অ্যাপ্রুভ করছো 7 দিনের জন্য ওর প্রাইভেট শেফ, মশলাপাতি সমেত দিনে 2 বার খাবার? আমার কাল খাবার শেষ হয়ে যাবে। আমার খুব ভালো লাগতো আমি যদি হ্যাঁ বলতাম, কিন্তু আমি না বলছি। কি? সরি। তুমি কিন্তু খুব লোভী। এটা ডে 60, তোমরা যত খুশি কথা বলতে পারো। 10 দিনের জন্য গুড লাক। ডে 70 তে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, বাই। দেখা হবে। আমার এখানে শারীরিকভাবে কোনো সমস্যা নেই, তবে মানসিক সমস্যা আছে। এখন সেই আইডিয়াটা কাজে লাগাতে হবে। আমার উপর সবাই ভরসা করে আছে। আমার মনে হয় আমার ওই পাথরটাকে নিচে নামাতে হবে। আমি এবার বাড়ি যেতে চাই, আর এখানে ভালো লাগছে না। আমি এই মাত্র একটা রেডিও কল পেলাম যে কোনো একজন চ্যালেঞ্জটাকে লিভ করতে চায়। যে লিভ করবে সে গাড়িটাতে ওয়েট করছে। টিমটাকে নিয়ে এসো। এবার দুটো টিমের প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট খুঁজে দেখবে যে তাদের টিম জিতে নিয়েছে কিনা $5,00,000। আর সেটা কি ছেলেরা নাকি মেয়েরা? যারা হেরে গেছে তারা এবার সামনে আসতে চলেছে। ছেলেরা হেরে গেছে আর মেয়েরা জিতে গেছে। যদিও তোমাদেরকে আমরা খালি হাতে বাড়ি যেতে দেবো না, তাই তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকে $10,000। এতদূর কমপ্লিট করেছো বলে। ফেডরা এখনো পর্যন্ত মেয়েদের ক্যাম্পে একলা রয়েছে, আর তার কোনো ধারণাই নেই সে জিতে গেছে। ফেডরা, তুমি কি এখানে? তুমি এসে গেছো? হ্যাঁ, চলো আমার সঙ্গে তাড়াতাড়ি। আমি এই ব্যাগটা পেলাম, আমি খুব এক্সাইটেড। এটা তোমার কিনা? হ্যাঁ, হতে পারে। ওটা আসলে মিথ্যে কথা ছিল, আর তুমি জিতে গেছো।
আমি খুব মিস করেছি তোমাদেরকে, প্রত্যেকদিন ভাবতাম তোমাদের কথা। জানতাম তুমি পারবে। তোমরা প্রত্যেকেই মাত্র জিতে নিলে $1,00,000। ছেলেরা হয়তো পরের বার